নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানিয়েছি মাটন, অর্থাৎ খাসির মাংসের লাল লাল করে ঝোল। সুস্বাস্থ্যের কথা ভেবে আজকালকার দিনে অনেকেই খাসির মাংস অ্যাভয়েড করে থাকে। আমাদের এই রেসিপিটি স্পেশালি তাদের জন্য যারা খাসির মাংস অনায়াসেই খেতে পারবে। অবশ্যই আমাদের রেসিপিটি ট্রাই করো, আর ভালো লাগলে গোটা ভিডিওটি দেখো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আমরা রান্নাটি করেছি। তো এখানে রয়েছে 2 কিলো খাসির মাংস। তো মাংসটা এখানে আমরা বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছি। তো কী কী মশলা দিয়ে ম্যারিনেট করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, জিরে গুঁড়ো 4 চামচ এখানে আমরা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো 4 চামচ মতো যেহেতু 2 কিলো মাংস, আর লঙ্কা গুঁড়ো 4 চামচ মতো, আর আদা বাটা 2 কিলো মাংসতে 100 গ্রাম আদা বাটা এখানে অ্যাড করা হয়েছে। আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল ম্যারিনেট করার জন্য। তো 100 মতো তেল লাগবে, তো খানিকটা তেল ম্যারিনেটের এখানে দেওয়া হলো ম্যারিনেট করতে, আর বাকিটা রান্নায় লাগবে। তো ভালো করে সমস্ত মশলা দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে, মাংসটাকে মাখিয়ে নিতে হবে। তো এবার অল্প একটু ঘি এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো দেখো, রসুন নেওয়া হয়েছে 100। 2 কিলো খাসির মাংসতে আমরা রসুন নিয়েছি 100। তো রসুনটার খোসা ছাড়িয়ে একটু থেঁতো করে নিতে হবে। পেঁয়াজ নেওয়া হয়েছে 500 পেঁয়াজ আমরা এখানে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি। তো এবার দেখো, মাংস রান্নার জন্য একটা জায়গা এখানে আমরা বসিয়ে দিয়েছি উনুনেতে। তো পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। একটা বড় জায়গায় নেওয়া হয়েছে যেহেতু 2 কিলো খাসির মাংস। তো এখানে ফোড়ন হিসেবে নেওয়া হয়েছে 4টি তেজপাতা, গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা হচ্ছে ফোড়ন। তো তেলটা এসে গেলে ফোড়নটা ওখানে অ্যাড করে দেওয়া হলো তেলেতে, আর দিয়ে দেওয়া হচ্ছে তেলেতেই দিতে হবে 2 চামচ মতো চিনি। এবার তেল এসে গেছে দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজগুলো ভাজতে দিতে হবে। তো পেঁয়াজগুলো সব তেলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই রান্নাটা অনেকজন মিলে করেছি, সবাই মিলে করেছি। তো দেখো, রসুনটা বাটা হয়ে গেছে, মানে থেতো করা হয়ে গেছে, পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো রসুন থেঁতোটাও এখানে অ্যাড করে দেওয়া হলো। তো যেটা বলছিলাম যে অনেকজন মিলে আমরা রান্নাটা করেছি, তাই রান্নাটা করতেও খুব মজা হয়েছে, আর স্বাদটাও দারুণ হয়েছিল। তো অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, সকলে খেতে পারবে। যারা খাসির মাংস ভয়ে খেতে পারো না তারাও খেতে পারবে, শরীরে কোনো রকম অসুবিধা হবে না। তো পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখ, একটু লবণ এখানে অ্যাড করে দেওয়া হলো। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ অনেকটাই পেঁয়াজ এখানে রয়েছে, অনেকটা পেঁয়াজই ভাজতে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছে দেখো 2 চামচ হলুদ গুঁড়ো। তো ভালো করে দেখো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু একদম লালচে লালচে হয়ে এসেছে। তো এবার এদিকে দেখো, ম্যারিনেট করে রাখা মাংসটা এবার ওখানে অ্যাড করে দিতে হবে, কড়াইতে এবার দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আর একটা জিনিস এখানে প্রয়োজন, যেটা হচ্ছে আলু। খাসির মাংসর ঝোলে আলু একটা দারুণ একটা মানে খেতে লাগে। তো আলুগুলো প্রথমে একটু বড় বড় করে কেটে প্রথমেই আমরা ভেজে ছাঁকা তেলে ভেজে রেখে দিয়েছি। সেটা যখন আমি কড়াইতে এখানে অ্যাড করবে তখনই আমি দেখিয়ে দেব, আলাদা করে আর দেখায়নি। তো দেখো, মাংসগুলো হাঁড়িতে দিয়ে দিয়েছে। তো ভালোভাবে কষতে হবে। তো মশলা সহ মাংস কিন্তু ভালোভাবে কষতে হবে, প্রায় ঘন্টাখানেক তো বটেই, 1 ঘন্টা ধরে কষতে হবে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচটা কামড়ে না যায়। তো পদ্ধতিটা খুবই সহজ, আমরা যে পদ্ধতিতে রান্না করেছি, কিন্তু একটু সময় লাগে খাসির মাংস সিদ্ধ হতে।
তো দেখো আবারও একটু নুন এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা নুনটা ধাপে ধাপে অনেকবারই এখানে অ্যাড করা হচ্ছে। তো সবার শেষে যখন রান্নাটা হয়ে যাবে তখন স্বাদটা অবশ্যই চেখে নিতে হবে। নুন চিনি মিষ্টি সবসময় স্বাদ মতো। তো দেখো অনবরত এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, মাংসটাকে ভালো করে ভীষণ ভালো করে কিন্তু কষতে হবে। তো এখানে দেখো টমেটোর পেস্ট বানানো হয়েছে, 2টি টমেটো এখানে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবার এটা এখানে অ্যাড করে দিতে হবে। আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। খুব দুর্দান্ত স্বাদের হয়, খুব সহজ পদ্ধতি, আর বিশেষ কিছু মশলা আমরা এখানে ইউজ করিনি। খুব সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে রান্নাটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো কষতে কষতে এবার একটু একটু করে জল অ্যাড করতে হবে, যাতে নিচটা কামড়ে না যায়। খুব অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, তারপর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়। তো দেখো মাংসটা ফুটছে, আর চাপা দিয়ে দিতে হবে। তো এবার পরিমাণ মতো জল, যেহেতু খাসির মাংসের ঝোল হচ্ছে, তাই পরিমাণ মতো গরম জলটা কিন্তু আগে থেকেই গরম করে রাখা ছিল, সেই জলটা এখানে অ্যাড করে দেওয়া হলো। তো এবার ভেজে রাখা আলুগুলো, যেগুলো ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম আগে থেকেই, যেগুলো ভাজা হয়েছিল, সে আলুগুলো এখানে অ্যাড করে দেওয়া হলো। একটু বড় বড় সাইজের আলু, যেহেতু মাংসের আলু একটু বড় বড় সাইজের হয়, তো আলুগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেওয়া হলো। দেখো ঝোলটা ফুটছে, দারুণ দেখতে হয়েছে, কালারটাও এসে গেছে, আর দারুণ গন্ধও বেরিয়েছে। যারা খাসির মাংস লাভার্স, যারা মাটন লাভার্স, তাদেরকে আলাদা করে খাসির মাংস সম্পর্কে কিছু বলার দরকার নেই। আবার একটু লবণ দেওয়া হলো, কারণ স্বাদটা দেখে নেওয়া হয়েছে, তো লবণ দেওয়ার প্রয়োজন ছিল, তাই অল্প আর একটু লবণ এখানে অ্যাড করে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ মাংসটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে এসেছে। তো রান্না কমপ্লিট। তো একটা জায়গায় এবার তুলে নেওয়া হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খাসির মাংসের ঝোল আর ভাত, দুপুরবেলায় গরম গরম ভাত, আর কোনো কথা হবে না। তো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।